সেদিন ছিল পয়লা বৈশাখ। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির পুজো করে নিয়ে কর্তাগিন্নি মিলে চলে গিয়েছিলাম মাছ, মাটন ও শাকসবজি কিনতে। মাটন কেনার জায়গাটায় না আমার দাঁড়িয়ে থাকতে একেবারেই ভালো লাগে না, তাই কর্তামশাই যখন মাটন কিনছিল আমি মাছের বাজারে গিয়ে কিছু মাছ পছন্দ করছিলাম কিনবো বলে। আসলে আমার মেয়ে মাটন খায় না, তাই ওর জন্য ওর পছন্দের বাগদা নিয়েছিলাম, ইলিশ নিয়েছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর আগে দিদিকে বলে দিয়ে গেছিলাম কী কী সবজি কাটতে হবে, আর পটলটাও কিভাবে কাটবো পটলের দোরমার জন্য সেটাও দেখিয়ে দিয়ে গেছিলাম। বাড়ি ফিরে এসে দিদিকে বললাম মাছগুলো পরিষ্কার করে দিতে, কেননা মাছের বাজারে মাছগুলো কেটেই দেয়। তো দিদি মাছ আর মাটনটা পরিষ্কার করার সময় আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। যদিও ওই দিন অনেক দেরি করেই ব্রেকফাস্ট করতে হয়েছিল। আসলে কি করব, পুজো করতে অনেকটা টাইম লেগে যায়। ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে যখন ঢুকি ঘড়ির দিকে তাকালাম, তখন বাজে 11টা। হাতে মাত্র 2 ঘন্টার সময়, 2 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কিছু রান্না করতে হবে, কেননা ছেলে খাবে। ছেলে আবার মাটন খেতে ভীষণ পছন্দ করে। আজকে নতুন বছরে এই নতুন কড়াটা আমি উদ্বোধন করছি, যেটা অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল। অনেকদিন থেকেই ভাবছিলাম নতুন কড়াইটাতে কি রান্না করব। তাই ভাবলাম আজকে নতুন বছর নতুন কড়াইতে রান্না শুরু করি। তাই প্রথমেই পটলের দোরমা দিয়ে আমি এই কড়াইটিকে উদ্বোধন করলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। এদিকে ততক্ষণে কলা ভাজা, উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আমি যখনই রান্না করি 3টে ওভেনই চালিয়ে দিই। আসলে সমস্ত কিছু দিদি আমি দুজন মিলে গুছিয়ে নিই। তারপরে এই যে চিংড়ির কারি করার জন্য চিংড়ি মাছগুলোকে জাস্ট এপিড ওপিড নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এদিকে কিছু ভাজতে ভাজতে ওদিকেও তরকারি করে নিচ্ছি, না হলে 2 ঘন্টার মধ্যে আমি রান্না কি করে কমপ্লিট করব। যদিও মাটন হতে হতে অনেকটা সময় লেগে গেছিলো। মাটনটা আমি ভীষণ রসিয়ে কষিয়ে রান্না করি। কড়াইতে প্রায় আমি 80% রান্না করে নিই। যতক্ষণ না তেল ছাড়া হয়ে আসে, ভালো করে কষা কষা হয়ে আসে, ততক্ষণ আমি প্রেসার কুকারে দিই না। আমার হাতে মাটন যদি একবার খাও কোনো দিন ভুলতে পারবে না। একটু সময় লাগে যে কোনো রান্না করতে। ধৈর্য ধরে আঁচ কমিয়ে ধীরে সুস্থে যদি রান্না করো তাহলে দেখবে সেই রান্নার টেস্ট অসাধারণ হয়। আর পটলের দোরমা রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আলাদাভাবে, অবশ্যই আমি পরে শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখো পটলের দোরমার পুরটা বানিয়ে নিলাম। লাস্টে অবশ্যই নুন, ঘি, একটু চিনি, গরম মশলা দিয়ে পুরটাকে তুলে নিলাম। কি কি মশলা দিলাম আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আর এই রান্নাগুলো আমাদের বাঙালির প্রত্যেকের বাড়িতে একবার হলেও কিন্তু প্রায় সবাই বানায়, তাই নতুন করে আমি আর কিছু বললাম না। যারা জানতে চাইবে অবশ্যই তোমাদের জন্য আলাদা করে পটলের দোরমা রেসিপি শেয়ার করব। তো এদিকে পুরটাকে বানিয়ে একটু ঠান্ডা হতে দিলাম, আর ওদিকে মাটনটাকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট ম্যারিনেশন করতে রেখে দিয়েছিলাম। পটলের দোরমার পুরটা তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে মাটন বসাবো বলে মাটনের মশলা কষাতে শুরু করলাম। আর জানো তো আমি সবসময় গুঁড়ো মশলা এইভাবে জলে গুলিয়ে পেস্ট বানিয়ে দিই। গুঁড়ো মশলাকে এইভাবে দিলে টেস্ট একটা আলাদা হয়, আর মশলাটা ধরে যাওয়ার চান্স থাকে না। আর মশলার মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে সেগুলো কিন্তু কোনো রিয়াকশানই হয় না। জলের মধ্যে গুঁড়ো মশলা সব সময় গুলিয়ে এইভাবে তরকারিতে দেবে। তারপরে যে দেখো ম্যারিনেশন করা মাটনগুলোকে মশলার উপর দিয়ে ভালো করে কষাবো। হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে মিডিয়াম টু লোতে রাখবো। প্রচুর জল বেরোয়। আমি যখনই মাটন চিকেন বানাই কষাতেই কিন্তু 85% প্রায় রান্না হয়েই যায়। এদিকে কিন্তু মাটন বসাতে বসাতে কারিটাও বসিয়ে দিয়েছি। যখন আমি মাটনের পেঁয়াজটাকে ভাজছিলাম, পেঁয়াজ ভাজতে তো একটু সময় লাগে, ততক্ষণে আমি এদিকে কারি বসিয়ে দিয়েছিলাম। এদিকে মাটনটাকে কষাতে বসিয়ে দিয়ে পটলের মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি। আমি হাত দিয়ে পুরগুলোকে একেবারে ঠেসে ঠেসেই ভরে দিয়েছি, যাতে পটলটা খেলে পুরটা মুখে খুব ভালোভাবে পড়ে। পটলের মধ্যে পুরগুলো ভরে নেওয়ার পর এদিকে দেখলাম কারিটা হয়ে গেছে, তাই নামিয়ে দিলাম। আজ তবে এইটুকু থাক, বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।